পশ্চিমবঙ্গে কলকারখানা আছে, কাজ আছে, তাই গুজরাট যাচ্ছি কারখানায় কাজ করব বলে। তুমি পেছনে ডাকছো কেন? চলো তো। যান যান যান। আরে কাকু, কোথায় যাচ্ছ? আমি নাগপুর যাচ্ছি গো, নাগপুর। কেন? নাগপুরে গিয়ে টোটো অটো চালাবো। আরে টোটো অটো তো এখানেই চালাতে পারো। সে চালাতে পারি, কিন্তু এইখানে এত ইউনিয়ন, এত টাকার লেনদেন, তার থেকে ভালো আমি নাগপুরে গিয়ে টোটো চালাবো খুব শান্তিতে। আসি এখন। কি অবস্থা, সামান্য টোটো রিক্সা চালাতে যেতে হচ্ছে নাগপুর। তুমি কোথায় যাচ্ছ? মধ্যপ্রদেশ যাচ্ছি গো। মধ্যপ্রদেশ? কেন, তোমার বাড়ি কোথায়? সন্দেশখালি। তাহলে সন্দেশখালী যখন বাড়ি, মধ্যপ্রদেশ কেন যাচ্ছ? ওমা, তুমি জানো না ওইখানকার নরপিশাচরা শাখা সিঁদুর পরা মেয়ে দেখলেই খুব লেখাচ্ছে, তাই আমার শাশুড়ি আমার প্রাণ বাঁচাতে, আমার মান বাঁচাতে মধ্যপ্রদেশে আসছে। আমি যাই। কি অবস্থা, সেই একই ট্রেডিশন সমানে চলে আসছে। বাম আমলে 34 বছর ধরে স্বৈরাচারী ধ্বংসলীলা, খুন, কলকারখানা বন্ধের ইতিহাস, আর এখন আমাদের পিসিমণি তার দুষ্টু ভাইপোদের বাঁচাতে বারবার সাথ দিচ্ছে ওই ধর্ষকদের। আচ্ছা, এটাই কি চলবে? এর কি কোনো প্রতিকার নেই? আমরা কি কোনো প্রতিবাদ করবো না? আচ্ছা, এটাই কি সেই বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের বাংলা? চিনতে পারছেন আমাকে? চিনতে পারছেন না তো? আমি সেই ডাক্তার, সেই আরজিকরের ডাক্তার। জানেন, ওই নরপিশাচরা আমাদেরকে খুব লেখেছিল, নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই দেখবেন আপনাদের ঘরের মা বোনদের আমাদের মতন অবস্থা যেন না হয়, তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা আমাদের হয়ে প্রতিশোধ নেবেন না? নেবেন না প্রতিশোধ? আরে সামনে তোমাকে ঠিক 12:30টার সময় রাত্রির বেলা নদীর ধারে ডেকেছে, বুঝেছো? তাড়াতাড়ি চলে যেও। ও ঘরে আছো নাকি? জানি জানি ঘরেই আছো। শোনো, শাহজাহান না তোমাকে ঠিক রাত 1টা নাগাদ ভেরির ধারে ডেকেছে। আর তুমি ওই কিসব বানাও, তোমার পুলি পিঠে, দুধ পুলি ওইসব নিয়ে রাত্রির বেলা সান্দার সাথে দেখা করো। হ্যাঁ, চললাম। জাগো দুর্গা, জাগো রণচণ্ডী, জাগো মা কালী, জাগো দশপ্রহরণধারিণী। এই অত্যাচারী নরপিশাচগুলোর হাত থেকে আমাদের মা বোনেদের মুক্তি চাই, আর তার জন্য প্রয়োজনে হাতে তুলে নিতে হবে অস্ত্র, আর সেই জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসো তোমরা, এগিয়ে এসো। এই অত্যাচারী নরপিশাচগুলোর হাত থেকে আমাদের মা বোনেদের মুক্তি চাই। কোটি কোটি টাকার হিসেব চাই। বেকার যুবকদের চোখের জলের দাম চাই। সন্তানহারা মায়েদের চোখের জলের হিসেব চাই। জেগে ওঠো বাংলার মায়েরা, জেগে ওঠো বাংলার বোনেরা, জেগে ওঠো নারী শক্তি, জেগে ওঠো। আরে ও তুমি কি করছেন? আরে আমি সেই ঘর থেকে আমি তো নিয়ে থেকে গেছি আমার ভান্ডারের লাইনে আমি আগে না কথা। ভান্ডারের টাকা সবাই পাবে, একটু শান্ত হয়ে দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, কি ঝামেলা করছে দেখুন তো। ও বাইরে ওদের যা করছে করতে দাও, তুমি ওদেরকে এক একজন করে পাঠাও ভিতরে। এক এক করে আসো, এক এক করে আসো। মা, মা গো, শুনতে পাচ্ছ মা? আমি গুজরাট থেকে তোমার খোকা বলছি মা গো। জানো মা, কাল রাতে কারখানায় কাজ করতে গিয়ে আমার হাতে অ্যাসিড পড়ে হাতটা পুড়ে গেছে মা। আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। জানো মা, আমার খুব ইচ্ছে করে এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ না করে তোমার কাছে থাকি, বাড়িতে থাকি। তুমি সুন্দর করে তোমার সেই সুন্দর রান্না করে দেবে, আমায় খেতে দেবে, আর খেয়ে তোমার কোলে মাথা রেখে সুন্দর করে ঘুমিয়ে পড়বো। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে। খুব কষ্ট হচ্ছে মা, তোমার কাছে যেতে খুব ইচ্ছে করছে মা। আমি ভিন রাজ্যে এসে পরিযায়ী শ্রমিক হয়ে কারখানায় কাজ করতে করতে হাত পোড়াচ্ছি, আর তুমি তুমি ওই সামান্য ভান্ডারের 500,000 টাকার জন্য লাইনে দাঁড়িয়ে ঝগড়া করছো মা। ঝগড়া করো না মা। মা গো, আজ যদি পশ্চিমবঙ্গে কল কারখানা থাকতো, আজ যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো, তাহলে তো আমাদের মতো বেকার যুবকদের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে হতো না মা গো। ওদের বলো বাংলায় যাতে কাজ হয়, কল কারখানা হয়, ওদের বলো না মা, বাংলায় যাতে কাজ হয়। খোকা, বাবা মা, ফিরে খোকা, বাবা ভুল
করেছি রে? সামান্য 500,000 টাকার লোভে আজকে আমাদের মা ছেলেকে আলাদা হয়ে যেতে হচ্ছে। যারা এই 500,000 টাকার লোভ দেখিয়ে মা ছেলেদের আলাদা করে দিচ্ছে তাদের আমরা ভোট দেবো না খোকা, ভোট দেবো না। মা ছেলের দুটো পেট ঠিক চলে আসবে। তুই চলে আয় খোকা, ফিরে আয় বাবা, ফিরে আয় খোকা। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। আরে আসছি, চেঁচাচ্ছিস কেন? যাচ্ছি বাবা, যাচ্ছি। এদিকে কি হয়েছে? কি হয়েছে? এই দেখ খাবার জলটা রেডি করছি তো, আমি জানি তোর আজকে ইন্টারভিউ আছে। আরে ঠিক আছে, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাবে। না না শোন, তুই আমার কথাটাকে মন দিয়ে শোন। তুই এই জল খাবারটা খাবি, আর তুই কিন্তু ওই দরজার ধারে দাঁড়াবি না ট্রেনে। আর আমি তো চিন্তা করবো রে মা, সে কোন ছোটবেলা তোর বাবাটা আমাদের ছেড়ে চলে গেছে, আর কত কষ্ট করে তোকে মানুষ করেছি, তুই ছাড়া আমার কেউ নেই রে মা। আর এই চাকরিটা বড় দরকার রে, আজকে ভালো করে ইন্টারভিউটা দিস, কিন্তু চাকরিটা লাগবে। আমি চাকরিটা নিতে আরে ক্যান্ডিডেট কোথায়? কাকে চাকরি দেবো? তুমি এসো এসো। কি নাম তোমার? তপতি পড়িয়া। দেখি তোমার কাগজপত্র গুলো দেখি। বাবা বাবা বাবা, দারুণ নাম্বার পেয়েছো তো। কিন্তু শুধু নাম্বারে তো চাকরি হবে না মা। 5 লাখ, 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ 3, 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3, 15 লাখ স্যার। চাকরি চাই, চাকরি। 15 লাখ 1, 15 লাখ 2, 15 লাখ 3। হয়ে গেছে চাকরি। এরা এতগুলো টাকা চাইছে, আমি এতগুলো টাকা কোথা থেকে দেবো? আর আমার বাবা নেই। আমি মাকে কথা দিয়ে এসেছি চাকরিটা নিয়েই বাড়ি ফিরবো। এখন আমি কি করব? এখন আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। না, তুই কি করছিস মা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বল আমায় কি হয়েছে বল। 15 লাখ টাকা না দিলে চাকরিটা দেবে না বলছে মা। 15 লাখ টাকা? আমাদের এই গরিবের ঘরে করে কোথায় পাবো রে মা 15 লাখ টাকা? তুই চিন্তা করিস না, আমার দরকার নেই এই চাকরি। মা মেরে দুটো পেট ঠিক কিছু করে চলে যাবে। ওই দেখ মা, আবার আমাদের পরিবর্তনের রথ আসছে। আকাশ গেরুয়া করে পদ্ম ফুল ফুটছে। আবার সোনার বাংলা গড়ে উঠবে মা, আবার আমরা সোনার দিন দেখবো। তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। হা 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 এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির সাথে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে, পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। বেকার যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝে থাকে। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির সাথে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির সাথে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির সাথে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम। দর্শক, আমার চোখেই জল এসে গেছিল। আমি জানি না আপনারা কিভাবে দেখলেন। আর আমি এটাও দেখছিলাম, যারা এখানে দেখছিলেন তাদেরও মেয়েদের দেখলাম কয়েকজনকে চোখ মুছতে। খুবই খুবই টাচি একটা ব্যাপার। দেখুন, এটা একটা পথনাটিকা।
এটা একটা পার্টির সমর্থনে, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, কিন্তু ইস্যুগুলো বিষয়গুলো এমন না, এটা পার্টির মধ্যে ব্যাপারটা থাকে না যেটা বিজেপির বা বিজেপির সমর্থনে প্রচার, মানে সুতরাং ওদের ব্যাপার তা না, মানে এমনই একটা টাচি যে মানে সত্যিই মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো। আমি দেখছিলাম এখানে মানে অনেকে মানে চোখ মুছছিলেন, দেখবেন এই ঘটনা ঘটার পরে। তারপর অনেকেরই মানে বিষয়টা ছুঁয়ে গেছে, ছুঁয়ে যাওয়ারই বিষয়। দর্শক, রাজ্যের যা হাল, যে কথাগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটা সত্য কথা, তো প্রত্যেকটা সত্য কথা। পরিযায়ী শ্রমিকদের মায়ের জন্য কান্না, মায়ের কান্না বাস্তব তো। তাও তো আর একটা সেকশনের কথা নিশ্চয়ই, মানে যারা তার ছোট বাচ্চা আছে, ওয়াইফ আছেন বাড়িতে, তো যন্ত্রণা বুঝি। আমরা তো এলাকায় থাকি, আমরা একরকমভাবে থাকি, কিন্তু যন্ত্রণা বুঝি তো, ফিল তো করতে পারি। এটার জন্য তো বিরাট কিছু বুঝতে হয়, মানে লাগে না এটা ফিল করতে। কত কষ্ট করে পরিযায়ী শ্রমিকরা থাকেন ভিন রাজ্যে, আমি নিজের চোখে দেখে এসেছি সেসব। মনে হয় যে ও ভিন রাজ্যে আছেন মানে বিরাট তার আনন্দে আছেন। দেখবেন এই যে এই জায়গাটা আমি চোখ মুছছেন, আমার নজরে পড়লো, অনেকে চোখ মুছছেন, মানে ওই জায়গাটায় যে চাকরি পেতে গিয়ে এই যে টাকার অফার, তারপরে আত্মহত্যা করার সিদ্ধান্ত, সেখান থেকে যে পার্টটা খুব টাচি। মানে আমি তো আপনাদেরকে আমি দ্বিতীয়বার দেখছি। প্রথমবার যখন দেখছিলাম এটা আপনাদেরকে দেখানোর আগে, রেকর্ডের আগে, তখন আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এবং এটা এমনই, আমি দ্বিতীয়বার দেখছি তাতেও নিজেকে ঠিক রাখা যাচ্ছিল না। আসলে এটা জ্বলন্ত সমস্যা আমাদের রাজ্যের, এইসব বিষয়গুলো জ্বলন্ত সমস্যা। আমরা সব জানি, এটা নতুন কথা নয়। বলাটা, এটাকে পথনাটিকার মাধ্যমে যেভাবে তুলে ধরেছেন, সেটা আমাদেরকে আরও মানে ধাক্কা মারছে আর কি। কিন্তু এটাই বাস্তব, রাজ্যের এই রকমই হাল। দর্শক, আর আমি কিছু বলছি না, আপনারা তো দেখলেন এমনিতেই লম্বা একটা ভিডিও। বলবেন আপনারা যে কথাগুলো ওখানে তুলে ধরা হয়েছে সেগুলো বাস্তবসম্মত কিনা, নাকি গল্প কথা, বলবেন। আর এখান থেকে রাজ্যকে বাঁচাতে গেলে বা নিজেদের বাঁচতে হলে কি করণীয় সেটাও বলবেন। আমার মনে হয় প্রত্যেকের ভোট দেওয়ার আগে, এই যে ভোট আসছে 23 তারিখে প্রথম দফার ভোট, তারপরে দ্বিতীয় দফা, ভোট দেওয়ার আগে প্রত্যেকের এই ভিডিও দেখা উচিত। প্রত্যেকের। আসলে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, আর আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্যও নানান সব কৌশল চলে। দেখছেন এখানকার শাসক এই যে ইস্যুগুলো এখানে তুলে ধরা হয়েছে, এই সবকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে। এসআইআর অমুক টমক করে, যেটার কোনো মানে কিছুই নয়। শুধু এই সবগুলোকে ধামাচাপা দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আর এই পথনাটিকা মানে বিষয়টাকে আরও জাগিয়ে রাখার চেষ্টা করছে, যে মানুষ যখন ভোট দিতে যাবেন তার আগে এগুলো যেন মাথায় রেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই জন্য এই পথনাটিকা খুব সুন্দরভাবে করা হয়েছে। ফলে এটা প্রত্যেকের দেখা উচিত। আমরা এই উদ্যোগকে মানে ভালোই বলবো, যে আবারও বলছি, হতে পারেন কোনো একটা পার্টির, কিন্তু এগুলো জ্বলন্ত ইস্যু, এইসব মাথায় রেখেই কিন্তু ভোটটা দেওয়া উচিত। ফলে এটা প্রত্যেকের দেখা উচিত। পারলে শেয়ার করে দেবেন। দর্শক, বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।